আচ্ছা তাসিন, এখন আমরা রম্বস নিয়ে আলোচনা করব। প্রথমে রম্বস জি কাকে বলে ওটা একটু আলোচনা করব, তারপরে রম্বসটা কিভাবে আঁকতে হয়, এখানে কিছু মাপ দেওয়া আছে, ওই মাপ অনুযায়ী রম্বস আঁকবো, এবং ফাইনালি রম্বসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। ঠিক আছে তাসিন? আচ্ছা, তাসিন মনে হয় শুনতে পাচ্ছে না। মুবাশিরা তুমি কি আসো? ইসফার আসো? ইসফার? স্যার স্যার আছি। আছি। ওকে ওকে। আচ্ছা, তাহলে রম্বস কাকে বলে এটা কি বলতে পারবা তোমরা কেউ? স্যার আমি পারবো। স্যার আমি বলো পারবো। বলো বলো। যে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে রম্বস বলে। ভুল হচ্ছে। আচ্ছা, স্যার আমি এটা বলি, তোমার, হ্যাঁ বলো, ইসফার বলো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো না, বিপরীত না, যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। ভুল হচ্ছে। আচ্ছা, আর কেউ বলবে? আরো অনেকে বোধহয় বলতে চাচ্ছে। জিথিয়া বলো, জিথিয়া বোধহয় বলতে চাচ্ছে, বলুক। সবাইকে একটু সুযোগ দিই। বলো জি। ফাত্তা বলো। জি জি স্যার, যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আচ্ছা, ভুল হয়েছে। আমাদের আমাদের এখানে কিন্তু আলোচনা চলতেছে রম্বস। সূচি বলো, সূচি বলো। সরি স্যার। সূচি যে বলো। চতুর্ভুজের চারটি কোণ সরি স্যার, যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও কোণ 60 ডিগ্রি তাকে রম্বস বলে। না, ভুল। আচ্ছা, তালহা বলো। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। আচ্ছা, ভুল হয়েছে। ফাবিহা স্যার বলো। আমি বলি, ফাবিহা বলুক। ফাবিহা বলতে পারছে না। যে হ্যাঁ বলো। যে চত- যে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। এটা রাইট। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। স্যার রম্বসের আমি ক্ষেত্রে কোণের কোনো আলোচনা নাই। কি বললাম বলো তো? রম্বসের ক্ষেত্রে কোণের কোনো আলোচনা নাই। আলোচনা নাই। কোণ, স্যার আমি আনমিউট থাকি। হ্যাঁ, শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো এতগুলা স্টুডেন্ট সবাই কিন্তু রম্বসের সংজ্ঞাটা ভুল করলা। তোমাকে বলতে হবে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে। কোন সমকোণ হইলেও ওইটা রম্বস, ওইটাকে রম্বস বলা যাবে, না হইলেও রম্বস বলা যাবে। এখন তোমরা বলতে পারো যে স্যার কোন সমকোণ হইলে তো ওইটাকে বর্গ বলা হয়। শোনো, বর্গটাও কিন্তু এক ধরনের রম্বস। মনে রাখবা, বর্গটাও এক ধরনের রম্বস। রম্বস। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটা রম্বস আঁকবো। এর বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। আর একটা কোণ 60 ডিগ্রি। মনে করো এই পরীক্ষায় আসছে যে একটা রম্বস আঁকো, ওর বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটা কোণ 60 ডিগ্রি, অথবা কোণের মানটা মনে করো নাও আসতে পারে, খালি বলতে পারে একটা রম্বস আঁকো, ওর বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে আঁকবো? আমরা 4 সেন্টিমিটার আগে এই যে আমাদের রুলারের সাহায্যে আমরা 4 সেন্টিমিটার রেখে নিব। এটা পারবা না? ইয়েস স্যার। জি আচ্ছা, এখন স্যার। আমরা চাঁদার সাহায্যে এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো। এই যে চাঁদাটা এখানে বসাইলাম, চাঁদাটা বসাইলাম, এই যে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। ঠিক আছে, এই যে 60 ডিগ্রি, এই যে 60 এখানে লেখা আছে দেখো। যারা চাঁদা ব্যবহার করতে জানো না আমাকে পরে ফোন দিও, প্রয়োজনে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে একদম ক্লোজ করে এটা দেখাবো। আচ্ছা, একটু জুম করে দেখাই তোমাদের, একটু দেখো যে কিভাবে এটা আঁকছে। হ্যাঁ, একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো 60 ডিগ্রি, এই যে এখানে 60 ডিগ্রি দেখো। আর একটু কি করে দাঁড়াও, একটু দাঁড়াও। দেখো এখানে এই যে 60 ডিগ্রি দেখা, এখানে দেখো এই যে 60 লেখা আছে না, 60-এর সোজা আমরা ফোঁটাটা দিছি। এই যে 60-এর সোজা আমরা ফোঁটাটা দিছি। বুঝতে পারছো? ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমি এই যে সাইডের সোজা ফোঁটা দিছি, দেওয়ার পর এটাকে আমি সরাই দিলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে এই যে রুলার ব্যবহার করে এটা আমরা যোগ করে দিব। এটা আমরা যোগ করে দিলাম। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই বাহুটা, এটা বাহু যেন আমার 4 সেন্টিমিটার হয়। এই বাহুটাও যেন আমার 4 সেন্টিমিটার হয়, কারণ এখানে আমাদের প্রত্যেকটা বাহুই তো সমান। এটাও কিন্তু আমি 4 সেন্টিমিটার রাখলাম। দেখো এটাও 4 সেন্টিমিটার রাখছে, এটাও 4 সেন্টিমিটার। এই কোণটা হলো 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমার বাকি দুইটা বাহু আমরা কিভাবে আঁকবো? আমরা এখানে কম্পাসটা ব্যবহার করবো। এই দেখো, কম্পাসের সাহায্যে এই যে 4 সেন্টিমিটার মাপ নাও, নিয়ে এই যে এখান থেকে একটা বৃত্ত চাপাবো। এইখান থেকে একটা, আচ্ছা এটা আমি অন্য কালার নিই। এখানে একটা বৃত্ত চাপাবো।
আবার এইখানে বসাও, ওই একই মাপ 4 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু তো সমান। এইখানে একটা বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপ দুইটা কিন্তু একটা বিন্দুতে এখানে ছেদ করছে, এক জায়গায় ছেদ করছে। তারপরে কি করবা, এই দিক দিয়ে যোগ করে দিবা, স্কেল দিয়ে এখানে যোগ করে দিবা, এখানেও যোগ করে দিবা, বাস শেষ। কি আঁকতে পারবা না? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এখন এগুলার বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করবো। তোমরা বলো তো, একটা বৈশিষ্ট্য বলো, স্ফার একটা বৈশিষ্ট্য বলো, রম্বসের একটা বৈশিষ্ট্য বলো। রম্বসের 4টি বাহু সমান। রম্বসের 4টি বাহু সমান, গুড, ভেরি গুড। আরেকটা বলো। এর 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা বলবা না কখনো, 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে হয়, এটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখবো না কখনোই। বলো আরেকটা বৈশিষ্ট্য বলো। এর 4টি বাহু সমান, এটা ঠিক আছে। আচ্ছা, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এগুলো বলা যায় না? তারপরে এর বিপরীত কোণগুলো সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। আরেকটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। এই যে রম্বসের কর্ণগুলো, রম্বসের যে কর্ণগুলো আছে, এই যে একটা কর্ণ, এই একটা কর্ণ, এই কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। এই কোণগুলো প্রত্যেকটাই সমকোণ, এই কোণগুলো প্রত্যেকটাই সমকোণ। যাই হোক, এই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে লিখে দিছি। আমি যেখানে লিখে দিছি সেখানে কিন্তু এটা লেখা নাই যে রম্বসের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা কিন্তু ওখানে লেখা নাই, বুঝছো? এইগুলোর ক্ষেত্রে একটু সচেতন থাকবা। অনেকে লেখে যে রম্বসের 4টি কোণ আছে, এটা একটা বৈশিষ্ট্য, রম্বসের 4টি বাহু আছে, এটা একটা বৈশিষ্ট্য। এগুলো বৈশিষ্ট্য না, এগুলো রম্বসের বৈশিষ্ট্য না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।